ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের একাডেমিক কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কলেজ প্রশাসন। একই সঙ্গে শিক্ষার্থীদের রোববার বেলা 12টার মধ্যে হল ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। জরাজীর্ণ আবাসিক ভবন ছাড়া নিয়ে শিক্ষার্থী ও কলেজ প্রশাসনের মতবিরোধে এমন সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। শিক্ষার্থীরা জানিয়েছেন, নিরাপদ ক্যাম্পাস ও আবাসনের 5 দফা দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা হল ছেড়ে যাবেন না। রিয়াজ ইসলামের রিপোর্ট। নিরাপদ ক্যাম্পাস ও আবাসনের 5 দফা দাবিতে অবস্থান কর্মসূচির পাশাপাশি গত কয়েক সপ্তাহ ধরে ক্লাস পরীক্ষা সহ সকল একাডেমিক কার্যক্রম বর্জন করেছেন ঢাকা মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। শিক্ষার্থীরা জানিয়েছেন, হলগুলোর একটিও বসবাসের উপযোগী নয়। জীবনের ঝুঁকি নিয়ে এগুলোতে বাস করতেছি। যেমন আমরা পড়াশোনা করতেছি, তখন যে কোনো সময় উপর থেকে কলেজতলা কষে পড়তে পারে। আমাদের দাবি হচ্ছে আমাদের 4 তলা থেকে শুরু করে মেইন বিল্ডিং থাকার বসবাসের কোনো রকমই যোগ্য না। এখানে জীবনই বিপন্ন, সেখানে পড়ালেখা করা তো অসম্ভব। আমাদের বর্তমানে যে থাকার পরিবেশ সেটা একটা গোয়াল ঘরের থেকেও খারাপ। এমন আন্দোলনের মধ্যেই শনিবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজের একাডেমিক কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা ও হল ত্যাগের নির্দেশ দিয়ে বিজ্ঞপ্তি জারি করে কলেজ প্রশাসন। তবে শিক্ষার্থীরা বলছেন, বিকল্প ব্যবস্থা না করা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন তারা। অনির্দিষ্টকালের জন্য ঢাকা মেডিকেল কলেজ বন্ধের কথা, এটা তো আমরা গত 28 মে বলেছিলাম। সেটার প্রেক্ষিতে আজকেও অনির্দিষ্টকালের জন্য ঢাকা মেডিকেল কলেজ বন্ধ ঘোষণা করা হয়েছে, সেটা ঠিক আছে। বাট সেই নোটিশের সাথে একটা যে জুড়ে দেওয়া হয়েছে, সেটা হলো আগামীকাল দুপুর 12টার মধ্যে হল থেকে নির্দেশ দেওয়া হয়েছে। কিন্তু আমরা আসলে এই নোটিশটাকে প্রত্যাখ্যান করছি। শিক্ষার্থীদের এমন অবস্থানের পরিপ্রেক্ষিতে রোববার কলেজ কর্তৃপক্ষ তাদের অবস্থান জানাবে বলে জানানো হয়েছে। রিয়াজ ইসলাম, চ্যানেল আই, ঢাকা।